নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। থাকতে চাই কিনা? হাত তুলেন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মিলাদে কিয়ামে দুরুদে সালামে নূর নবীকে খুশি করব। ও সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও সারা জীবন আমি থাকবো। সবাই হাত তুলেন। সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মনের জ্বালা যাবে আমার মনের জ্বালা যাবে আমার যেদিন তোমায় আমি দেখবো। ও সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। উপস্থিত আছেন ওনার সামনে আমার বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা নেই। আমি উঠেছি আপনাদের দোয়ানোর জন্য। দুটি কথা বললেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। কিছু আলেম আছেন, বর্তমান যুগে কিছু আলেম আছেন যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গায়েব জানে না, এরকম একটা কথা বলেন। নাউজুবিল্লাহ। তারা এই কথাটা বলেন অনেক যুক্তি সহকারে। আমি যুক্তিও দিব, সমস্যা নাই, আমি যুক্তির জবাবও দিতে পারবো, সমস্যা নাই। আমি যুক্তিও দিব এবং কোরআন, শুধু কোরআনের আয়াত দিব। আপনারা অপেক্ষা করবেন, শুধু কোরআনের আয়াত দিয়ে আমি প্রমাণ করবো আজকে। আল্লাহু ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সর্বপ্রথম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে একটু দুরূদ সালাম পাঠ করে নিই, তারপরে শুরু করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ তাআলা সূরা জিনের 26-27 নম্বরে তিনি বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহির আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মিনার রাসূল। আল্লাহ পাক বলেছেন তার ইলমি গায়েব যে জ্ঞানটা সেটা সবাইকে দান করেন না, কিন্তু করেন ইল্লা অর্থাৎ ইসতিসনা। ইল্লার আগের এবং পরের দুইটা শব্দকে আলাদা করে দেন। ইল্লা মান ইরতাদা মিনার রাসূল, কিন্তু দান করেন, হ্যাঁ দান করেন কাকে? তার মনোনীত রাসূলকে। আমাদের নবীজি আল্লাহর মনোনীত, তাকে তাতে কোনো সন্দেহ আছে? জীবনে সন্দেহ আছে? তাহলে বোঝা গেল যে এটা দ্বারা নবীজিকে বোঝানো হয়েছে। এর আগে কাকে দান করেন? আমাদের মানে তার মনোনীত রাসূলকে দান করেন, অর্থাৎ আমাদের নবীজিকে দান করেন। ঠিক আছে, তারপরে এরপরে আমি আরেকটা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে
বসে আছেন, ইমানি কথা বলতেছেন। এই মুহূর্তে একজন আসেন, আগন্তুক ব্যক্তি আসেন, তার চুলগুলো অনেক কালো, সে দেখতে অনেক ফর্সা, তার কাপড় চোপড় সাদা এবং অনেক পরিষ্কার। হঠাৎ করে এসে নবীজির সামনে বসেন এবং নবীজিকে নানা ধরনের প্রশ্ন করতে লাগলেন। এবং নবীজি যখন উত্তর দিলেন, তখন তার সাথে সাথে সেই আগন্তুক ব্যক্তিটা বললো, হ্যাঁ তা সত্যি। তখন সেই ব্যক্তিটা যখন চলে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ প্রশ্ন করলেন, এটা কে, এই ব্যক্তিটা কে ছিলেন? তখন তারা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম লাস্টে একটা প্রশ্ন করেছিল, আচ্ছা কারা প্রকৃত মুসলমান? তখন নবীজি বলেছিলেন, যারা আমাকে এবং আমার সাহাবাগণকে মানবে তারাই প্রকৃত মুসলমান। তারাই প্রকৃত মুসলমান যারা আমাকে এবং আমার সাহাবাগণকে মানবে। এখন আমরা কি মানতেছি যে ওরা কি মানতেছে যে নবীজির গায়েব, নবীজির এত বড় অপমান করতেছে তারা? তাকে নবীজিকে সম্মান করতেছে না অপমান করতেছে? তাহলে তারা কি জান্নাতে যাবে? আপনাদের কি মনে হয় যাবে?